আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতাপূর্ণ। কিন্তু যদি মনে করে থাকো 71 সহযোগিতা করেছে বলে এখনো দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দিব না। নরেন্দ্র মোদী গুজরাটের কোথায় তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, এটা বাংলাদেশ। যদি এখনো অনবরত সীমান্তে হত্যা চালাও, যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার বাড়িতে ডুবাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখরাইয়ে কথা বলবা, দাদাগিরি ফলাবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। আপনারা কি দিবেন? পেতে চাইলে মুক্তি, পেতে চাইলে মুক্তি। বাংলাদেশে 2 আগস্টে যে 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা, মাদার অফ ডাইনি, মাদার অফ কিলার, সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ভারত। তারা শুধুমাত্র হাসিনা না, হাসিনার মধ্যে যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয়, যেটা কিনা ভারত করতেছে। সে কারণে এই খুনিদের আশ্রয়দাতাদেরকে বলা হয়, ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে বিস্ফোরা অবস্থান করছে। সেজন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে, যেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন, সাবধান থাকুন। সাবধান কি হয়ে থাকবো? আমাদেরকে সাবধান থাকার অর্থ হচ্ছে সেই সাপ আমাদেরকে প্রবল মারতে পারে, সেই সাপের বিষ দাঁত ভেঙে দেয়া। আপনারা বুঝতে পারছেন তো? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা আছে, তৌহিদুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা। আজকে এতদিন হয়ে গিয়েছে, এখনো খুনিদেরকে দেশে ফিরিয়ে আনার কোনো নাম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডায়াপার উপদেষ্টা জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাজিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডায়াপার উপদেষ্টা, এই সুশীল একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই।